রাশিয়ান ভাষা পরীক্ষা কি খুব কঠিন? ভাষা পরীক্ষায় ফেল করলে কি দেশে পাঠিয়ে দেয়, নাকি আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ করে দেয়? সব কোম্পানি কি বর্তমানে ভাষা পরীক্ষা নিচ্ছে, নাকি রাশিয়ান গভর্নমেন্ট ভাষা পরীক্ষা সিস্টেমটাই তুলে দিয়েছে? তো সমস্ত প্রকার ভাষা পরীক্ষা সংক্রান্ত আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখন বর্তমানে যেটা দেখছি যে আপনারা যারা রাশিয়াতে ফাইল জমা করছেন, তাদের ম্যাক্সিমাম এজেন্সিগুলো আপনাদেরকে ভাষার একটা কোর্স করাচ্ছে, 5,000 10,000 টাকা বিনিময়ে একটা ভাষা শিক্ষার কোর্স করাচ্ছে। এজেন্সি আপনাদেরকে বলছে যে ভাষা যদি না জানো তাহলে রাশিয়া যেতে পারবে না, কিংবা রাশিয়াতে ভাষা পরীক্ষায় ফেল করলে তোমাকে রাশিয়া থেকে ব্যাক করাবে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে আপনাদেরকে ভাষা পরীক্ষার একটা কোর্সে ভর্তি করাচ্ছে। এখন মূলত এই কোর্সটা পুরোটাই হচ্ছে বর্তমানে ব্যবসায়িক হিসেবে দাঁড়িয়েছে বিভিন্ন এজেন্সির। কারণ যদি দেখা যাচ্ছে যে 100টা ছেলে যদি ভর্তি করতে পারে কোর্সে, তাহলে 5,000 কিংবা 10,000 টাকা করে নিলেও কিন্তু তাদের ব্যাপক একটা টাকা এসে যায় এজেন্সির। এই জন্য তারা এই বাধ্যতামূলক করছে যে আমাদের এজেন্সিতে যদি ফাইল জমা দাও তাহলে তোমাদেরকে অবশ্যই ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে। ম্যাক্সিমাম এজেন্সি এটা করছে। এখন আসলে কি ভাষা কোর্স না করে রাশিয়াতে আসতে পারবেন না? আপনাকে রাশিয়া আসার জন্য অ্যাকচুয়ালি কোনো ভাষা কোর্স করতে হবে না। এইবার যদি আপনার টাকা পয়সা থাকে আপনি কোর্স করতে পারেন, কিন্তু আপনার যতটুকু জানা দরকার ভাষা, আমার মনে হয় আপনি ইউটিউব দেখে ক্লাস করতে পারেন। ইউটিউবে বিভিন্ন আলোচনা করা আছে রাশিয়ান ভাষা নিয়ে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ইউটিউবার আলোচনা করছে এবং সুন্দরভাবে। আমি নিজেও ইউটিউব দেখে দেখে টুকটাক শিখছিলাম। তো আপনারা চাইলে ইউটিউব দেখে আপনারা ওইটুকু জ্ঞান অর্জন করতে পারেন যে রাশিয়াতে এসে আপনারা টুকটাক করে দেখা যাচ্ছে যে হাই হ্যালো এইগুলো আপনারা চালাইতে পারলেন। আর যেহেতু আপনারা বাংলাদেশ থেকে আসবেন, আর আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি আমরা বাংলাটাই ভালো জানি, ইংলিশ জানি অনেকে, কিন্তু কথা বলার ক্ষেত্রে ইংলিশের একটা জড়তা কাজ করে। এটা রাশিয়ানরাও জানে, রাশিয়ানরাও ইংলিশ পারে না রাশিয়ান ভাষা ছাড়া। তো আমাদেরও সম্ভব না যে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাতে ফ্লুয়েন্ট কথাবার্তা বলার, এটা সবাই জানে। আর আপনারা অনেকেই জানেন যে একটা সময় কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট বিদেশিদের ক্ষেত্রে ভাষা শিক্ষার ব্যাপারে কিন্তু প্রচণ্ডভাবে জোর দিত যে রাশিয়াতে আসলে অবশ্যই তাদেরকে ভাষা জানতে হবে, আর ভাষা শিক্ষা পরীক্ষা, যেটা ভাষা পরীক্ষা, সেই ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং উত্তীর্ণ হতে হবে, তারপরে রাশিয়াতে কাজ করতে পারবেন। অন্যথায় কিন্তু রাশিয়া থেকে তাদেরকে ব্যাক করিয়ে দেশে পাঠিয়ে দিত। এরকমটা কিন্তু ছিল একটা সময়। কিন্তু আপনারা এটুকু খোঁজ নিয়ে দেখবেন যে বিগত 1 মাস ধরে যেসব ফ্লাইট হয়েছে রাশিয়াতে, তাদের কি আদেও তাদের ভাষা পরীক্ষা হচ্ছে নাকি তাদের ভাষা পরীক্ষা হচ্ছে না। তো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে এখন কিন্তু বর্তমানে ভাষা পরীক্ষা নিচ্ছে না। তার মানে রাশিয়ান গভর্নমেন্ট ভাষা শিক্ষার ক্ষেত্রে কিংবা ভাষা পরীক্ষার ক্ষেত্রে শিথিলতা আনছে। এটা বাধ্যতামূলক নাই এখন আর, যে আপনাকে রাশিয়াতে গেলে ভাষা পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটা এখন আর বাধ্যতামূলক নাই। তো আপনারা রাশিয়াতে এসে আর ভাষা পরীক্ষা দিতে হবে না। ম্যাক্সিমাম আপনার 90% কোম্পানিগুলোতে আর ভাষা পরীক্ষা দিতে হবে না। এটা হচ্ছে মূল কথা। আর তারপরেও যে এজেন্সিগুলো বলছে যে না, ভাষা শিখতে হবে, ভাষা শিখে রাশিয়াতে যেতে পারবে, না শিখলে রাশিয়াতে যেতে পারবেন না, সেই সব এজেন্সির মুখে মানে কি বলবো, ওদেরকে আর কিছু বলার নাই। সেসব এজেন্সিকে বলুন যে এখন আর রাশিয়াতে ভাষা নিয়ে বাধ্যবাধকতা নাই, আমরা তোমার এজেন্সিতে ভাষা শিখবো না, আমরা বাড়িতে বসেই যতটুকু ভাষার দরকার রাশিয়াতে আমরা ততটুকু শিখতে পারবো, ইউটিউব দেখে দেখে, এটা বলুন। যদি এজেন্সি বলে যে না, তাহলে সম্ভব না, আমাদের এজেন্সিতে ফাইল জমা নেব না, সেসব এজেন্সিতে ফাইল জমা দেওয়ার দরকার নেই। তাহলে মূল কথা হলো এখন আর রাশিয়াতে গিয়ে ভাষা পরীক্ষা দিতে হয় না, ভাষা পরীক্ষা লাগে না এখন আর। রাশিয়ান গভর্নমেন্ট ভাষা পরীক্ষা তুলে নেছে। এটা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।